ব্যাপারে কেমনে হাজির হওয়া যায় সেই চিন্তা সবাই মগ্ন। আল্লাহর এক মহান ওলির ইসালে সোয়াব মাহফিলে আসা, নবী প্রেমে ভরপুর দারুল হাদিস সদপুর। আল্লাহর হাবিবের মহব্বত যেখানে আসলে পাওয়া যায়, এই ধরনের একটি মাহফিলে আমরা সবাই আল্লাহর হুকুমে এখানে শামিল হতে পেরেছি। আমি বিশ্বাস করি, আমার মনের তামান্না, হাজারো খারাপ কাজের মধ্যে কাল কিয়ামতের ময়দানে এই ধরনের একটা মাহফিল আমাদের নাজাতের জরিয়া হতে পারে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আমিন। সবাই বলে দিলে আমিন। দারুল হাদিস সদপুর এর অনেক ইতিহাস ঐতিহ্য আপনারা ইতিমধ্যে শুনেছেন, আপনারা অনেকেই জানেন। এটা কিন্তু গতানুগতিক অন্যান্য যে সমস্ত মাদ্রাসা আছে, এইসব মাদ্রাসার মতো কোনো মাদ্রাসা না। এই মাদ্রাসা কবুলিয়ত প্রাপ্ত, সনদ প্রাপ্ত একটি মাদ্রাসা। এই মাদ্রাসার ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, এই মাদ্রাসার নবায়ন রেজিস্ট্রেশন স্বাভাবিক নিয়মে মাদ্রাসা ভোট প্রদান করেছে, কিন্তু আল্লামা মুহতামিম সাহেব হুজুর জীবিত থাকা অবস্থায় তিনি বলে গেছেন যে এই মাদ্রাসা রেজিস্ট্রেশন নবায়ন মঞ্জুরি স্বয়ং হাবিবে খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। এই মাদ্রাসা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে, এই মাদ্রাসা হযরত ইমাম মেহদীর আগমন পর্যন্ত ইনশাআল্লাহ টিকে থাকবে। এই মাদ্রাসার বহু মিলাদ মাহফিলে আল্লাহর বহু ওলিরা আল্লাহর পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছেন। তার বহু ইতিহাস আমার জানা আছে। তো গতানুগতিকতার বাহিরে দারুল হাদিস সদপুর আলিয়া মাদ্রাসা এটা শুধু একটি মাদ্রাসাই না, এটা একটা ইতিহাস, এটা একটি ঐতিহ্য, এটা একটি আল্লাহ এবং তার হাবিবের ভালোবাসা পাওয়ার একটা উজ্জ্বল কেন্দ্রবিন্দু। উনিশশো ৭৬ ইংরেজিতে আমি আমার মরহুম বাবার কুলে করে এই মাদ্রাসায় এসেছি এবং একটানা 14 বছর আমার জীবনের শৈশব, কৈশোর, যৌবনের প্রথম ভাগ আমি এখানে ব্যয় করেছি। আজকে আমার যেটুকুই পরিচয়, আমার যেটুকুই অবস্থান, সব কিছুর মূলে এই মাদ্রাসাই সেটা আমাকে সৃষ্টি করেছে। এই মাদ্রাসা থেকে যেটুকু জ্ঞান অর্জন করেছি, সেই অভিজ্ঞতা নিয়ে আমার বাবা মায়ের দোয়া, আমার আসাতাজায়ে কেরাম যারা, তাদের দোয়া, সেই দোয়া নিয়ে আল্লাহর রহমতে শিক্ষার সর্বোচ্চ ধাপ পর্যন্ত পৌঁছিয়েছি। এই মাদ্রাসার পশ্চিম দিকে এমন এক বড় বিল্ডিং হয়ে গিয়েছে, আমার মনে পড়ে প্রতি বৃহস্পতিবার পঞ্চম পিরিয়ড হওয়ার পর জোহরের নামাজের পরে এখানে হাফতাই জলসা হতো। সেই জলসায় আমরা কেরাত, খান, নাচ, বক্তৃতা এইগুলা প্র্যাকটিস হতো আগে, এখন হয় কিনা আমি জানি না। আমি অনেক ছোট ছিলাম, আমার খুব বেশি মনে পড়ে আমার শ্রদ্ধেয় তেলিকুনি হুজুরকে। হুজুরই ছিলেন এইগুলার সবচেয়ে বড় উদ্যোক্তা। হুজুর ডায়াসে আমাকে দেখা যায় না,
একটি চির উপর এনে আমাকে দাঁড় করাতেন, আমি সেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিতাম। আল্লাহ হাজারো শুকরিয়া যে বক্তৃতার বীজ বুনিয়াদ এই মাদ্রাসা থেকে, তারই সূত্র ধরে আমি বিশ্বের অনেক বড় বড় শহরে গিয়ে বক্তৃতা করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, ওখাম, টরন্টো, ব্যাংকক, এমন কোন জায়গা নেই আমি অনেক জায়গায় গিয়ে বক্তৃতা করেছি, এবং সেই বক্তৃতাই করেছি যে বক্তৃতাটুকু আমি এখান থেকে শিখেছিলাম। তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি সর্বপ্রথম যাদের হাত ধরে আমার জীবনের শুরু, যারা আমাদেরকে ছেড়ে ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমার সে সমস্ত আশাতাজায়ে কেরামদের রুহের মাগফিরাত কামনা করি। আমি রুহের মাগফিরাত কামনা করি যুগশ্রেষ্ঠ ওলিয়ে কামেল, এই উপমহাদেশের ওলিয়া উলিয়াদের স্থিরতাজ তিনি ছিলেন, যিনি সব শায়েখদের শায়েখ, বাংলার মাটিতে যার দ্বিতীয় তুলনা নেই, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলাতুল কুলি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার কেরাতের এবং হাদিসের উস্তাদ। আমি রুহের মাগফিরাত কামনা করি যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আল্লামা গোলাম হোসেন সতপুরি রাহমাতুল্লাহি আলাইহি। আমি আর রুহের মাগফিরাত কামনা করি আমার হাদিসের উস্তাদ, অনেক বড় দাঈ ইলাল্লাহ, আমার শ্রদ্ধেয় হামজা উরি হুজুরের। আমি রুহের মাগফিরাত কামনা করি আমার শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা আব্দুস সালাম তেরিকুনি হুজুরের। আমি রুহের মাগফিরাত কামনা করি আমার শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা আব্দুস শুকুর দুলকপুরি হুজুরের। আমি রুহের মাগফিরাত কামনা করি আমার শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা আব্দুল জব্বার লালারগাঁও, যার বাড়ি ছিল, হুজুরের। আমি রুহের মাগফিরাত কামনা করি আল্লামা রুস্তম আলী আমার নবাবী হুজুরের। আমি রুহের মাগফিরাত কামনা করি আমার শ্রদ্ধেয় বুরকির কারিসাব হুজুরের। আরো আমার অজানার মধ্যে যে সমস্ত আশাতাজায়ে কেরামরা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজকের এই মাহফিলে, আমি তাদের সকলের দরজা বুলন্দির জন্য আপনাদের সকলকে নিয়ে দোয়া করতে চাই। আমি মহান রব্বুল আলামিনের দরবারে নেক হায়াতে তাইয়্যিবা কামনা করি। আমার যে সমস্ত আশাতাজায়ে কেরাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন, আমি তাদের প্রত্যেকের নেক হায়াতে তাইয়্যিবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি। অনেক স্মৃতি মনে পড়ে যায়। এই যে আশাতাজায়ে কেরাম উদ্বোধনী বক্তৃতায় আমাদের সাবেক প্রিন্সিপাল আমার শ্রদ্ধেয় হুজুর পাকিস্তানি হুজুর, উনি বলে গিয়েছেন যে বর্তমান সময়ে এই যে উস্তাদ এবং শিক্ষকদের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে উনি কথা বলেছেন। আমি দায়িত্বহীনভাবে বলতে চাই, আমার পাশে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাদ্রাসার বর্তমান ভাইস প্রিন্সিপাল বসে আছেন। আমরা আল্লাহর নামে কসম খেয়ে বলতে চাই, আমাদের শ্রদ্ধেয় আশাতাজায়ে কেরাম যারা ছিলেন, তারা আমাদেরকে
সঠিক শিক্ষাই দিয়েছেন এবং তারা সত্যিকারের অভিভাবক হিসাবে আমাদের ভূমিকা পালন করেছেন এবং আমরাও ছাত্র হিসাবে তাদেরকে সর্বদাই আমাদের অন্তরে সেইভাবে ধারণ করি। আমাদের সমসাময়িক সিলেটের অনেক প্রতিষ্ঠানে আমরা দেখতাম হুজুরদের জনাব বলে আখ্যায়িত করা হয়। আমরা এই সংস্কৃতিতে বিশ্বাস করি না। আমরা এই সংস্কৃতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে শ্রদ্ধেয় উস্তাদ কোরআন এবং হাদিসের শিক্ষা দান করেন, যিনি শিক্ষা গুরু, তিনি আমাদের দৃষ্টিতে তাজুর রাস ওয়া কুররাতুল আইন, আমাদের শিক্ষক আমাদের মাতার মুকুট সমতুল্য, আমাদের শিক্ষক আমাদের নয়নের সন্তুষ্টি সমতুল্য। আমরা হুজুরদের জনাব বলে তাই আমরা সর্বদা আমাদের আসাতায়ে কেরাম, আমাদের শ্রদ্ধেয় সাতকি হুজুর অনেক অসুস্থ। আপনারা সবাই আমার হুজুরের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ ওনাকে সেবায়ে আজেলা দান করেন। হুজুরদের এত স্মৃতি, এইগুলা যদি বলতে হয় একটা না এক সপ্তাহ বলা যাবে। আমি আলিমে স্ট্যান্ড করলাম, ফাজিলে স্ট্যান্ড করলাম, তো পত্রিকা নিয়ে আমরা আগে শহর থেকে রিজার্ভ পত্রিকায় নিয়ে আসতাম। আমি দুইবারই এসে দেখেছি আমার শ্রদ্ধেয় তেলিগিনি হুজুর ছাত্রদের নিয়ে এখানে মিছিল করছেন, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন। এইগুলা প্রতিদান আমরা কিভাবে দিব? এই প্রতিদান অ্যাকচুয়ালি দেওয়ার কিছু নেই। কাছে শুধু জান্নাতে ওনাদের আলা দরজা কামনা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। তো এই মাদ্রাসা আমি আগেই বলেছি একটি ব্যতিক্রমধর্মী মাদ্রাসা। আমার মনের একটা মনোবাসনা আছে, আমি সেটা আজকে এখানে আপনাদের সামনে শেয়ার করে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমি ইতিমধ্যে 7 জনকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছি। একজন বসা আছে আমার ডান পাশে, ইনশাআল্লাহ অতি শীঘ্রই ডক্টরেট ডিগ্রি পাবে। প্রায় 40 জনের মতো আমার ফেলো যারা, তাদেরকে আমি এমফিল। আমার সার্ভিস লাইফে হাদিসের জগতে সতপুর দারুল হাদিস আলিয়া মাদ্রাসার কন্ট্রিবিউশনের উপরে আমি মনে মনে একজন ফেলো খুঁজছি যে কাজ করবে এবং হাদিস শাস্ত্রে সতপুর দারুল হাদিস আলিয়া মাদ্রাসার অবদান, হাদিসের প্রচার এবং প্রসারে বিকাশে সতপুর দারুল হাদিস আলিয়া মাদ্রাসার অবদান, এই প্রতিষ্ঠানের উপরে আমি একটি ডক্টরেট ডিগ্রি প্রদান করতে চাই যদি আল্লাহ কবুল করে। ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলতে চাই ইনশাআল্লাহ সেই মাকসাদ আমার পূর্ণ হবে এবং আমি ফেলো পেয়েও যাব ইনশাআল্লাহ। তো যাই হোক, সেটি আরেকটি চ্যাপ্টার। আমি আমার প্রসঙ্গে ফিরে আসি। আমি একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জীবন ব্যবস্থা হিসাবে যদি কেউ অন্য কিছু, আল্লাহর কাছে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো ইসলাম অনেক কথা বলেছেন, আমি পাশে বসা ছিলাম। ইসলাম গতানুগতিক কোন ধর্ম নয়। আমরা যদি অন্যান্য ধর্মের ইতিহাস জানি, অন্যান্য ধর্ম নিয়ে যদি আমরা স্টাডি করি, আমরা দেখতে পাই কিছু আচার অনুষ্ঠানের নামই হলো ধর্ম। কিন্তু ইসলাম কিন্তু সেই অর্থে কোন ধর্ম নয়। ইসলাম হচ্ছে একটা দ্বীন। আল ইসলাম হুয়া দীনুন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার বাহিরে গিয়ে কেউ যদি কিছু অন্বেষণ করে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কখনোই গ্রহণযোগ্য হবে না এবং পরকালে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের জানতে হবে এখন যে জীবন ব্যবস্থাটা কি। জীবন ব্যবস্থা একজন মানুষের জীবনের যাবতীয় যা কিছু আছে সবকিছুই তার ব্যবস্থাপনার মধ্যে পড়ে। ইসলাম দুলনা থেকে শুরু করে কবর পর্যন্ত, মিনাল মাহদি ইলাল লাহদ, দুলনা থেকে শুরু করে কবর পর্যন্ত মানুষের যাবতীয় কার্যাবলী সব কিছু কিন্তু ইসলাম নিয়ন্ত্রণ করে। আপনি যে পেশারই লোক হন না কেন, যে কাজই করে থাকেন না কেন, আপনার কাজ কি হবে ইসলামের মধ্যে কিন্তু তার নির্দেশনা আছে। এই যে আপনি এখানে বসে ওয়াজ শুনছেন, আমি কোনো ওয়াইজ না, আমি ওয়াজ করিও না, মাঝে মধ্যে সেমিনার সিম্পোজিয়ামে বক্তৃতা দিই। এখানে আমার শ্রদ্ধেয় বড় ভাই ভাইস প্রিন্সিপাল মাওলানা সালিক আহমদ মাদ্দাজিল্লাহুল আলী ওয়াজ ওনাদের দ্বারাই সাজায়, আমার দ্বারা ওয়াজ সাজায় না। আমি তারপরেও যেহেতু বলতে বলছেন একটা কথা বলছি। এই যে জীবন ব্যবস্থা, আপনি ধরেন একজন রাষ্ট্রবিজ্ঞানী, আপনি একজন রাজনীতিবিদ, আপনি একজন কূটনীতিবিদ, পারিবারিক জীবনে আপনি একজন পিতা, আপনি একজন স্বামী, আপনি একজন সন্তান, সব কিছু আপনার দায়িত্ব কি, আপনার কর্তব্য কি, তার যাবতীয় সব কিছুই কিন্তু ইসলাম নির্দেশনা দিয়েছে। আর ওই নির্দেশনা অনুযায়ী চলার নামই হলো ইসলামী জীবন ব্যবস্থায় চলা। এর বাহিরে গেলে সেটা কিন্তু ইসলামী জীবন ব্যবস্থা থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলকে এই ধরায় প্রেরণ করেছেন একটাই উদ্দেশ্যে, সেটা হলো এই ইসলামকে জমিনের উপরে কায়েম করার জন্য। তো এই অর্থে যত নবী এবং রাসূল এই ধরায় তাশরীফ এনেছেন, প্রত্যেকের দিনের নামই ছিল ইসলাম, প্রত্যেকের দিনের নামই ছিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি ইহুদিও ছিলেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাসারাও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি ছিলেন একনিষ্ঠ একজন মুসলমান। তার জীবনের ভিশন, তার জীবনের মিশনের নাম ছিল কি? ইসলাম। আমরা ইসলামের এই বুনিয়াদী শিক্ষা কার থেকে পেয়েছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আর তোমাদের জাতিগত নাম হলো কি? মুসলমান। তা আমি যদি বিশ্বাস করি, if I believe that I am a Muslim, so my father is Hazrat Ibrahim alayhi salatu wasalam, according to the declaration of Allah Rabbul Alamin. Allah Rabbul Alamin said, millata abikum Ibrahim huwa sammakumul muslimin. আমরা তারই উত্তর শুনি। হযরত মুসা আলাইহিস সালাম এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য প্রচেষ্টা করেছেন, তার সেই দ্বীনের নাম ছিল ইসলাম। পবিত্র কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা মুসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। তার কওমকে উদ্দেশ্য করে হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে, হে আমার গোত্রের লোকেরা, তোমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকো
আল্লাহর উপর তাওয়াক্কুল করো যদি তোমরা মুসলমান হও। হযরত ঈসা আলাইহিস সালামের দ্বীনের নাম ছিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কালামুল্লাহ শরীফে, ফালাম্মা আকাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। হাওয়ারিরা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের কওমের অন্তর্ভুক্ত। হযরত ঈসা আলাইহিস সালাম বারবার যখন তার কওমের লোকদের দ্বারা প্রতারিত হচ্ছিলেন তখন উনি আহ্বান করেছিলেন যে মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় কে আছো আমার সাহায্যকারী। তখন হাওয়ারিরা বলছে যে হে নবী, আমরাই আপনার সাহায্যকারী। নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি এবং তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, যে আমরা সত্যিকারের মুসলমান। যা হযরত ঈসা আলাইহিস সালামের মিশন এবং মিশনের নাম ছিল ইসলাম। এইভাবে এই পৃথিবীতে যত নবী এবং রাসূলরা তাশরীফ এনেছেন প্রত্যেকেই ইসলামের মেহনত করে গেছেন। ইসলামকে একটি জীবন ব্যবস্থা হিসেবে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য ওনারা চেষ্টা করে গেছেন। প্রত্যেক নবী এবং রাসূলদের ইতিহাস না বলে আমি এখন একটি আয়াত তিলাওয়াত করি, যে আয়াতের মধ্যে আল্লাহর রাসূলের স্বীকৃতি পাওয়া যাবে যে পূর্ববর্তী নবী এবং রাসূলরা ওনারা কি খেদমত করেছেন, ওনাদের কন্ট্রিবিউশন কি ছিল। আল্লাহ শিখাচ্ছেন তার নবীকে যে নবী আপনি বলুন, কুল আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আমাদের উপর যা অবতীর্ণ হয়েছে তার উপরে, এবং যা অবতীর্ণ হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের উপরে, হযরত ইসহাক আলাইহিস সালামের উপরে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপরে, এবং তাদের সন্তান সন্ততি যারা তাদের উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে, এবং হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এই জমিনে যা কিছু নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে আমরা সেইগুলোর উপরে ঈমান এনেছি। কোন নবী এবং রাসূলদের মধ্যে আমরা পার্থক্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। এবং সর্বশেষ স্বীকারোক্তি হলো যে আমরা সকলেই ছিলাম মুসলমান। প্রত্যেক নবী এবং রাসূলের মিশন এবং ভূষণ এই দুনিয়ায় ছিল ইসলামকে কায়েম করা। এত লক্ষ লক্ষ পয়গম্বরের এই দুনিয়ায় তাশরীফ আনা, সবাই মেহনত করেছেন, কিন্তু তার পূর্ণাঙ্গতা এসেছে কার হাত দিয়ে? আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে। উনার পরে আর কোন নবী এই জমিনে আসবেন না। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা উচিত, আমরা আখেরি নবীর উম্মত। এর চেয়ে বড় সৌভাগ্য এই জন্মের ইতিহাসে আর নাই। আমরা আখেরি নবীর উম্মত হতে পেরেছি, এর চেয়ে আল্লাহর বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এর চেয়ে বড় অনুগ্রহ আমাদের উপরে আর নেই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এত আজ থেকে আপনারা কি খুশি না নবীর উম্মত হয়ে? তাহলে জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এবং আমাদের দৃঢ় বিশ্বাস কাল কিয়ামতের ময়দানে যদি নবী প্রেম আমাদের মধ্যে খালিসভাবে অটুট থাকে, তা আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবীর উম্মত হওয়ার সুবাদে আমাদের সকলকে জান্নাত নসিব করবেন। সবাই বলুন আমিন।
আল্লাহর নবীর সমগ্র জীবনের এই যে মেহনত, এই মেহনতের ফলশ্রুতিতে আজকে ইসলাম সর্বত্র প্রতিষ্ঠিত হয়েছে। বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী আল্লাহকে সাক্ষী রেখে 3 বার সাহাবাদের থেকে সাক্ষ্য নিচ্ছেন যে আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি। সেই কিসের দায়িত্ব ছিল? রিসালাতের দায়িত্ব। ইসলামকে এই জমিনে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে প্রতিষ্ঠা করার দায়িত্ব। সাহাবারা সমস্যারে জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আপনার দায়িত্ব ঠিক মতো পালন করতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়েছেন, তাই তো আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে ইসলাম, এই ইসলামকে আমাদের সঠিকভাবে অনুধাবন করতে হবে, এই ইসলামকে বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে ইসলামের ধর্মকর্ম তো সব হুজুররা করবে, আমার করার দরকার কি? কারণ আমাদের সমাজে তো একটা দোষী আছে হুজুরের। হুজুর খাটো পাঞ্জাবি পরলে কয় যে হুজুর টেডি হয়ে গেছে, হুজুর লম্বা যদি পাঞ্জাবি পরে কয় যে হুজুর দেখো কাপড়ের কি অপচয় করতেছে, হুজুর একটু বেশি গায়ে স্বাস্থ্যবান হইলে কয় যে হুজুর লিল্লা গায়ে শব্দ শেষ করলো, আর হুজুর একটু যদি হালকা পাতলা হয় কয় যে দেখছো নি মঙ্গোলিয়ার মানুষের মতো হইছে, খাবার পায় না কেমনে হাঁটে। তো যত দুষ্ট সব হুজুরের, আর আপনি তো হইলেন সব তুলসী পাতা। আপনি যদি নিজের মুসলমান দাবি করেন তো ধর্মকর্ম হুজুরের উপরে ছেড়ে দিয়েন না, এটা পালন করার দায়িত্ব কিন্তু সবার। বলে আমি কেমনে করব, আমি তো এটা বুঝি না। আরে ভাই, আপনি বুঝেন না বিদায়ী তো ইসলাম হলো জীবন ব্যবস্থা, আপনাকে তো সেটা বুঝতে হবে। আপনি ব্যবসায়ী হবেন, মাপে কম দিবেন না, আরেক লোককে ঠকাবেন না, এটাই তো হলো ইসলামী জীবন ব্যবস্থা। আপনি হাল চাষ করতে যাবেন মাঠে, পাড়া দিয়ে আরেকজনের আইল ভাঙিয়ে দিবেন না, এটাই তো ইসলামী জীবন ব্যবস্থা। আপনার গরু দিয়ে আরেকজনের খেত খাওয়াবেন না, এটাই তো ইসলামী জীবন ব্যবস্থা। আপনি ঘুমানোর সময় ওযু করে ঘুমাইতে যাবেন, ডান সাইডে ফিরে ঘুমাবেন, এটাই তো ইসলামী জীবন ব্যবস্থা। ফজরের আগে দিয়ে আপনি ঘুম থেকে উঠবেন, উঠার পরে ডান পা বিছানা থেকে ফেলবেন, বাথরুমে গিয়া বাম পা আগে ঢুকাবেন, বাইরে হওয়ার সময় আবার ডান পা দিবেন, দোয়া পড়বেন, এগুলোই তো ইসলামী জীবন ব্যবস্থা। আপনি হাতের নখ কাটবেন, ডান থেকে শুরু করে ডানে শেষ করবেন, এটাই তো ইসলামী জীবন ব্যবস্থা। আপনি খাবার টেবিলে বসবেন, সবচেয়ে বড় মাছের টুকরা গোস্তের টুকরা গপ কইরা খাবেন না, এটাই তো ইসলামী জীবন ব্যবস্থা। আপনি বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, এটাই তো ইসলামী জীবন ব্যবস্থা। তো এটা না বুঝার কি আছে? হুজুরের উপর দায় চাপায় আপনি বেঁচে যেতে চান? ইসলাম, আপনি যদি মনে করেন যে আপনি মুসলমান, তো ইসলামী ধর্মকর্ম, ইসলামী আচার অনুষ্ঠান, ইসলামী জীবন ব্যবস্থার দিক নির্দেশনা অবশ্যই আপনাকে ফলো করতে হবে। অবশ্য ইদানিংকালে কিছু হুজুরের আবির্ভাব হয়েছে, আমি জানি না এটা আমার মুখে বলা শোভা পায় কিনা। আমি আমার এক ছাত্রের উদাহরণ তুলে ধরি। সে বাংলাদেশের হার্টথ্রব ওয়াইফ, 2 জনের একজন। আমাকে একদিন বলল, স্যার অমুক কোম্পানি তো আমার 1,70,00,000 দিয়ে একটা গাড়ি দিছে। আমি কইলাম তোমার একটি জন্য গাড়ি দিছে? কয় যে আমি এই গাড়ি নিয়ে বিভিন্ন ওয়াজে যাব, ওয়াজ করব। আমি বললাম যে তাহলে তো তোমার এটা ওয়াজ থাকলো না, ওই কোম্পানির প্রচারণার কাজ হলো, তুমি তো একটা ক্যান্ডেসার হয়ে গেল, তোমার এটা কি আর ওয়াজ থাকলো? তো ওইটা তো কোনো বিষয় না। অথচ ওই ছাত্রকে আমি সেকেন্ড ইয়ারে পাইবার সময় বাম হাত দিয়ে একটা থাপ্পড় দিয়েছিলাম। সে আমার বড় ওয়াইফ।
আমার খুব কষ্ট লাগে ইউটিউবের সুবাদে অনেক ওয়াইজদের দেখা যায় যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড আলিম ও ফাঁস না, তারা ওয়াজ করে বেড়ায়। আমি এমনও লোকদের দেখেছি ওয়াজ করতে যারা ইসলামকে নিয়ে তামাশা করে। আমি এমনও ওয়াইজকে দেখেছি জিকিরের নামে আল্লাহ এবং তার রাসূলের শানে বেয়াদবি করে। আমি এমনও ওয়াইজকে দেখেছি যার ইলম নাই, আমলও নাই, তার কোনো তাসিরও নাই, অথচ ফ্যাশনেবল ওয়াজ করেই বেড়াচ্ছে। এই যে ওয়াজের যে একটা মাহাত্ম্য, ওয়াজ তো আমার বড় ভাই মাওলানা সালিক আহমদ সাহেবও করেন। সমগ্র জীবনভর ইসলামী এই জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য ওয়াজ তো করে গেছেন আমাদের সাহেবুল্লাহ ফজলি রাহমাতুল্লাহি আলাইহি। করে গেছেন কিনা? তো ওনার ওয়াজের যে তাসির আর বর্তমান সময়ে আমি যাদের কথা বললাম তাদের কোনো তুলনা হয়? এখানে আল ইসলাম সাংগঠনিক সম্পাদক বসে আছে, আল ইসলাম সেক্রেটারি মহোদয় ছিল এবং মুহতারাম সভাপতির সাথেও আমি কথা বলেছি। আমি আজকের ওয়াজ মাহফিল থেকে দেখহীন কণ্ঠে একটি কথাই বলতে চাই, যুগের শ্রেষ্ঠ আলিয়ে কামেল আল্লামা সাহেব কিবলা ফুলতলির হাত ধরে বৃহত্তর সিলেটের আনাচে কানাচে কোরআন এবং হাদিসের যে বাগানগুলো সজ্জিত হয়েছে, ওই সব বাগানে যে বাগানগুলা আমার মুর্শিদের রুহানি চাদর দ্বারা আবৃত, ওই সব বাগানে যেন ওই সব ফ্যাশনেবল কোন ওয়াইজকে আমন্ত্রণ জানানো না হয়। এদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। যে ওয়াইজ আমার নবীর শানে বেয়াদবিমূলক কথা বলে, যে ওয়াইজ সাহাবায়ে কেরামদের আদর্শ নিয়ে প্রশ্ন তুলে, তাকে সামাজিকভাবে বয়কট করা এটা আমাদের সকলের ইমানি দায়িত্ব। আমরা দেখেছি আল্লামা সাহেব কিবলা ফুলতলি নবীর শানে ন্যূনতম বেয়াদবি হলেই পাগের মতো গর্জে উঠতেন এবং সবাইকে একত্রিত করে তার প্রতিবাদ জানাতেন এবং সেটার সুরা করেই ছাড়তেন। সাহেব কিবলা আন্দোলনের বদৌলতে তাসলিমা নাসরিনের মতো মুদ্রা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আমরা তার জ্বলন্ত সাক্ষী। তো মুহতারাম হাজিরিন, ইসলাম জীবন ব্যবস্থা আল্লাহর নবী সেটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী তো এখন আমাদের মধ্যে নেই। আল্লাহর নবীর সেই দেয়া শিক্ষা এইটুকুই আমাদেরকে জানাচ্ছেন আমাদের উলামায়ে কেরামগণ। যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর উত্তরাধিকার বহন করে কিন্তু উলামায়ে কেরামগণ। তো সেই উলামাদের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের মতো মূর্খ লোকেরা আমরা কিভাবে ধর্ম এবং কর্ম জানবো? এই জন্যই তো ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে এত বিতর্ক সৃষ্টি হয়েছে। এক গোষ্ঠী বাইর হয়েছে নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে কায় মনোবাক্যে আমরা যদি মুনাজাত করি, অন্তরটা একটু নরম হয়, চোখ দিয়া পানি আসে, আল্লাহর দরবারেই তো চাই। এক গোষ্ঠী বের হয়েছে এখন যে হাত তুলে মুনাজাত করা এটা নাকি বেদাত, এটা করাই যাবে। বাবারে, তোমার এত ইসলাম বোঝার দরকারটা কি? ওরে বেটা, হাত তুলে কি তোমার বাপ-দাদার কাছে কিছু চায়? চাই তো আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার তুমি বেটা কে? ইসলামের মধ্যে এইসব ফিতনাবাজি চলছে। অন্যান্য প্রসঙ্গ তো আমি বাদ দিলাম। তো যাই হোক, এই ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পরিগণিত করার জন্য, ইসলাম যেহেতু ফুড অফ লাইফ, তো সেই ফুড অফ লাইফ এর বিধিবিধান কোথায় পাওয়া যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছরে সময় এবং যুগের চাহিদা বিবেচনা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন কি? পবিত্র কোরআন।
সেই কোরআনই হলো আমাদের জীবনের জ্বলন্ত সংবিধান। ইসলামী জীবন ব্যবস্থার যাবতীয় যত কোড, যত নিয়ম, যত কানুন, যত বিধি এবং বিধান সব কিছুই কিন্তু এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ নির্দেশিত, আল্লাহ নির্দেশনা দিয়ে দিয়েছে। তো আমাদের সেই পবিত্র কোরআনকে সঠিকভাবে অনুধাবন করতে হবে এবং পবিত্র কোরআনকে আমাদের সহিষ্ণুভাবে তিলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সম্পর্কে কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ বলেন, ওয়া মা ফাররাকনা ফিল কিতাবি মিন শাই, ওয়া মা ফাররাকনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ ব্যক্তিগতভাবে বলছেন যে এটা এমন এক কিতাব, এই কিতাব থেকে আমি কিছুই বাদ রাখিনি, এই কিতাবে আলোচনা করি নাই এমন কোন জিনিস নাই। কি বুঝলেন? এই কিতাবের মাঝে নাই এমন কোন জিনিস নাই। তো এখন আপনি যদি সত্যিকার অর্থে হামিলুল কোরআন হয়ে থাকেন, কোরআনকে যদি আপনার জীবনের সংবিধান মেনে থাকেন, তো সেই কোরআনের মধ্যে কি আছে সেইটা তো আগে আপনাকে জানতে হবে। কোরআন শরীফ এমনি পড়লে তো নাকি মান কারা হারফান মিনাল কোরআনি ফালাহু আশরু হাসানাত, যে কোরআন শরীফের একটা হরফ তিলাওয়াত করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি লিখে দিয়েছেন। কয়টা নেকি? 10টা নেকি। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। আলিফ লাম মিম এটা কিন্তু এক হরফ না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ এবং মিম একটা হরফ। সো তিনটা হরফ তিলাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কয়টা নেকি দিবেন? 330টা নেকি। তো কোরআন শরীফের তিলাওয়াত আফদালুল ইবাদাহ তিলাওয়াতুল কোরআন, উত্তম একটা ইবাদত হলো পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত করা। অবশ্যই আমরা তিলাওয়াত করব। কোরআনের তিলাওয়াত ছাড়া নামাজও হয় না, নামাজের মধ্যে তো কোরআন শরীফের তিলাওয়াত অপরিহার্য। তো তিলাওয়াত করব আমরা, পাশাপাশি এই পবিত্র কোরআন যেহেতু আমাদের জীবন ব্যবস্থার মূল চাবিকাঠি, মূল সংবিধান, এইটাকেও সঠিকভাবে আমাদের অনুধাবন করার জন্য চেষ্টা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন যে এই কোরআন থেকে আমি কিছুই বাদ দেই নাই, এই কোরআনে আল্লাহ কি আলোচনা করেছেন, আমি বলবো কি আলোচনা নাই। যত বড় কেমিস্ট হোক না কেন, তার কেমিস্ট্রির সূত্র এই পবিত্র কোরআনের মধ্যে আছে। যত বড় পদার্থবিদ হোক না কেন, ফিজিক্সের সকল জটিল সূত্র কিন্তু পবিত্র কোরআনের মধ্যে আছে। যত বড় জিওলজিস্ট হোক না কেন, প্রাণীবিদ হোক না কেন, পবিত্র কোরআনের মধ্যে সেই সংক্রান্ত নির্দেশনা আছে। যত বড় উদ্ভিদ বিজ্ঞানী হোক না কেন, পবিত্র কোরআনের মধ্যে সেইটুকু আছে। যত বড় জ্যোতির্বিজ্ঞানী হোক না কেন, পবিত্র কোরআনের মধ্যে সেটা আছে। তো সেইটা তো আমাদের সকলকে বুঝতে হবে, জানতে হবে। যেমন আমি শুধুমাত্র একটা উদাহরণ দিই, আমার মনে হয় যেমন ধরুন আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানুষ হিসেবে সৃষ্টি করছেন। সময় দেওয়া যায়, আপনারা জায়গায় উপস্থিত হয়েছিলেন জনাব আরশ আলী মনির সাহেব, গোমরাপুর নিবাসী, সম্ভাব্য চেয়ারম্যান পরিবর্তী খালার চিরদিবস। তাই আপনারা একটা সালাম দিয়ে একটা দোয়া দেওয়া লাগে এবং মাদ্রাসার 5,000 টাকা তাই
কাজ করছে আমরা সবাই আলহামদুলিল্লাহ। আমি কইব 1 মিনিটে একটা সালাম দেওয়ার পরে দোয়া দিব, যদিও বক্তব্য ভাগবান হলে দেওয়া ঠিক নয়, কিন্তু কেন ছাড়া তুলে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার নাম আরশ আলী গনি, আমার বাড়ি 2 নং খাজানসি ইউনিয়ন। আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা আমার লাগে দোয়া করবা ও সহযোগিতা করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. তো মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আমি যেটি বলছিলাম আপনাদের যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনাকে আমাকে সৃষ্টি করলেন, কি সুন্দর একটা অবকাঠামো দিয়ে এই বিশ্বের সৃষ্টির পরে এই পর্যন্ত যত বড় বিজ্ঞানী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে মানব সৃষ্টির যে রহস্য, যে ধাপ বর্ণনা করেছেন, তাকে অস্বীকার করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত সেটা কেউ অস্বীকার করতে পারবেও না। ওপেন চ্যালেঞ্জ পবিত্র কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে মানব সৃষ্টির রহস্য নিয়ে যে সূত্র দিয়েছেন, যে স্টেপ বাই স্টেপ বর্ণনা করেছেন, পৃথিবীর যত যত বড় বিজ্ঞানীর এই পর্যন্ত আবির্ভাব হয়েছে, প্রত্যেকে এইটা স্বীকার করতে বাধ্য হয়েছে এবং এইটার উপরেই মানব সৃষ্টি হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমান সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন স্টেপ বাই স্টেপ আল কোরআন এন্ড হিউম্যান ইন বায়োলজি, আরবিতে যেটাকে বলে মারাহিলুন নামুল জানিন, এই যে মানব সৃষ্টির যে স্টেপ এই পর্যন্ত পারছে, কেউ স্বীকার করতে পারছে? পারে না। আল্লাহ বলছেন যে আমি মানব জাতিকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। আমরা সবাই জানি আদম মাটির সৃষ্টি, আদম মাটির সৃষ্টি, আপনিও মাটির সৃষ্টি, আমিও মাটির সৃষ্টি। কেমনে মাটি থেকে সৃষ্টি করছেন? তো কোরআনকে স্টাডি করতে হলে এইসব স্টাডি করতে হবে। মাটির মধ্যে 25-এরও উপরে প্রচলিত ব্যবহারিক উপাদান আছে। কি আছে? অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, তারপরে মাটির মধ্যে ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্লোরিন আছে, তামা আছে, লোহা আছে, দস্তা আছে। সবগুলোই হলো মাটির উপাদান। তো আমাদের শরীর যখন একটু এদিক সেদিক করে, আমরা সবাই যাই কালচার করতে। ওই কালচার করলে মাটির সকল উপাদান সঠিক মতো বডির মধ্যে কার্যকর আছে কিনা এটা চেক আপ করে। আল্লাহ দেওয়া উপাদান সঠিক আছে না কমে গেছে,
কমে গেলে সেটার চিকিৎসা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সেই যে ঘোষণা, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এরপরে একটা শুক্রবিন্দু, এরপরে একটা জমাট বাঁধা রক্ত, ওখান থেকে একটা রক্তপিণ্ড, সেখান থেকে হাড্ডি, তারপরে হাড্ডিরে আবার গোশত দ্বারা আবৃত করা। এই যে হিউম্যান এমব্রায়োলজি দেখা পবিত্র কোরআনের, এইটাকে পৃথিবীর কোনো বিজ্ঞানী অস্বীকার করতে পারবে না নিজে সৃষ্টি করতে পারবে? পবিত্র কোরআনের মধ্যে মহাকাশ সৃষ্টি নিয়েও কথা আছে। এই যে আসমান দিয়ে বিমান দিয়ে চলে যায় অনেক দূর, এখান থেকে বলে কি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া, কার রাস্তা দিয়ে যাও? কে বানাইছে এই রাস্তা? পৃথিবীর কেউ কি পর্যন্ত দাবি করছে যে এই রাস্তা আমি তৈরি করছি? কে করছে? মহান রব্বুল আলামিন। মহান রব্বুল আলামিন কিভাবে করছেন তার যাবতীয় বিস্তৃত সকল বিবরণ পবিত্র কোরআনের মধ্যে দেয়া আছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? পবিত্র কোরআনকে সঠিকভাবে অনুধাবন করতে হবে, বুঝতে হবে এবং পবিত্র কোরআনের সহি শুদ্ধ তিলাওয়াত করতে হবে। এই পবিত্র কোরআনের রাজকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য সমগ্র জীবনভর আল্লামা সাহেবুল্লাহ ফুলকলি রহমতুল্লাহি আলাইহি উনি সাধনা করে গেছেন। উনার সবচেয়ে বড় কেরামত পবিত্র কোরআনের খেদমত এবং উনার ইসলামী জীবন ব্যবস্থা, যেটা আমি বললাম, পড়তে পড়তে উনি কিন্তু প্রত্যেকটাতে সফল। পারিবারিক জীবনে উনার যে সাহেবজাদাগণ, শুধু সাহেবজাদাই না, উনার পরবর্তীতে যে নাতিরা আছে সবাই কিন্তু দাওয়াতের কাজে ব্যস্ত। অনেক পীরের আওলাদ আমরা দেখি যাদের ইতিহাস অত্যন্ত জঘন্য খারাপ। এই দিক থেকে আল্লাহর ওলি সাহেবুল্লাহ ফুলকলি রহমতুল্লাহি আলাইহি ব্যতিক্রম। সামাজিক জীবনে আল্লামা সাহেবুল্লাহ ফুলকলি রহমতুল্লাহি আলাইহি দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন। উনার যে সমস্ত খেদমতে খালক আছে যেগুলা কিংবদন্তি তুল্য, এমন কোন ফিল্ড নাই যে ফিল্ডের মধ্যে আমাদের মুর্শিদুনা সাহেবুল্লাহ ফুলকলি রহমতুল্লাহি আলাইহি বিপদ। আমরা যদি প্রত্যেকে দাবি করি যে আমরা তার প্রকৃত অনুসারী, দাবি করেন, ওই সাউন্ড তো হইল না, ভিতরে ভিতরে মনে হয় একটু সমস্যা আছে নাকি? আমরা সবাই সাহেবুল্লাহর অনুসারী কিনা? এই মধ্যরাতে আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, তোমার এক মহান ওলির অনুসারী হিসাবে আমরা প্রতিটা ক্ষেত্রে তাকে প্রকৃতভাবে অনুসরণ করতে চাই। আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহির মতো মর্দে মুজাহিদ, আপোষহীন ব্যক্তি, অন্যায় দুর্নীতি স্বজন প্রীতির বিরুদ্ধে এমন দেবহীন আপোষহীন ব্যক্তি আমার জীবনে আমি দ্বিতীয়টি দেখিনি। আমরা যদি দাবি করি যে আমরা সাহেবুল্লাহ প্রকৃত অনুসারী, আমরা সত্যিকার অর্থে উনাকে ফলো করতে হবে, উনার আদর্শকে ফলো করতে হবে। আমার ব্যক্তি স্বার্থের জন্য সাহেব কিবলাকে কখনো ইউজ করা কোন প্রকৃত মুরিদের কাজ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মহান ওলির সঠিক ইত্তেবা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মহান ওলির প্রকৃত ইত্তেবা করে আর কিয়ামতের ময়দানে আমাদের সকলকে যেন নাজাত দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমরা যারা অংশগ্রহণ করেছি আমাদেরকে তার কুদরত দিয়ে যেন সাহায্য করেন। সবাই বলি আমিন। আপনারা সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন, আমার আসাদায়ে কেরামদের জন্য দোয়া করবেন। যেখানেই থাকি না কেন, শয়নে স্বপনে জাগরণে মরণে, যেখানে যে অবস্থায় থাকি, সত্তর দারুল হাদিস আলিয়া মাদ্রাসা আমার অন্তরে সদা তৎপর, আমার অন্তরে সদা জাগ্রত। আল্লাহ যেন এই স্পিরিটকে ধারণ করার তৌফিক দান করেন এবং যতদিন বেঁচে থাকি যতদূর সম্ভব সামর্থ্য অনুযায়ী
খেদমত যেন করে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সাহায্য প্রার্থনা করে আপনাদের সকলকে আবারও অসংখ্য মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا رب العالمين. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم إني أعوذ بك من البرص والجنون ومن سيء الأسقام. या अल्लाह रब्बुल आलामीन আমাদের মাহফিল বেগুলা মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার বাণী গোলাম হোসেন সদপুরি রহমাতুল্লাহ আলাইহির দরজাতে তুমি বুলন্দ করে দাও। আল্লাহ আমরার মুর্শিদ ওলিকুল শিরোমণি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা সদপুরি রহমাতুল্লাহ আলাইহির দরজাতে তুমি বুলন্দ করে দাও। আমরা ওলির রূহে আমার প্রতি খুশ করে দাও। আল্লাহ আমার যত আসাদুল্লাহ কেরাম আল্লাহ দিনের খেদমত কইরা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কি আল্লাহ আজকের এই মাহফিলে তোমার মায়ার বান্দা লইয়া হাত তুলিয়া তারারে তোমার হাওলা করলাম আল্লাহ তারা সকলে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা হায়াতে জিন্দা আছেন যারা অসুস্থ আছেন আল্লাহ সকলে তুমি শেফায়ে আজিলা কামিলা দান করো। আল্লাহ দিন এই মাদ্রাসারে তুমি তরফটি আনায়াত ফরমাও। আল্লাহ এই মাদ্রাসা থেকে যারা বাড়ি বেরিয়ে সকলে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ দিনের প্রকৃত খাদিম হিসাবে সকলে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার যত ভুল আর ত্রুটি সব কিছু তুমি আল্লাহ ক্ষমা করে দাও, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তুমি আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।